চাই যে আপনি আসলে অনেক কষ্ট জীবনযাপন করতেছি, আমার দুটো বাচ্চার মুখের দিক থেকে আর আপনি যারা মিথ্যা প্রতিবেদন টিপ কপালে নিয়ে নিয়ে অনেক চেষ্টা চালাইছে। তো নতুন কিছু না যে মানুষ টিপ দেখিনি কোনোদিন, যে টিপ নতুন একটা কিছু বেরোইছে যে তাইকে আমার হাজব্যান্ড বলবে একটা মহিলা যাচ্ছে যে তুই টিপ করেছিস কেন, এটা কোনো ভাষা হলো না। তো আমি অনেক চেষ্টা করেছি, লাখখুশি হাসিনা ওরে কি বলবো, আর আসলে বলার কোনো ভাষা নাই আমার। অনেক অনুরোধ করছি যে আপনি বিষয়টা ভালো করে তদন্ত করেন, যদি আমার হাজব্যান্ড যদি কোনো অন্যায় বিষয় বলে থাকে তাহলে আপনি তার সর্বোচ্চ বিচার দেন। আর ফাঁসির হুকুম দেওয়ার জন্য রাজি ছিলাম, তাই তারপরেও কোনো প্রমাণ পাইনি, না পাওয়ার কারণেও তারপরেও তার চাকরিটা খেয়ে দিয়েছে। আর আমি একটা কথা বলতে চাই যে লাকি এডিশনাল এসপি উনি যে মিথ্যা প্রতিবেদন দিল, মিথ্যা প্রতিবেদন দেওয়ার পরে ওনার চাকরিটা খাইয়ে দেওয়ার পরে উনি আবার নতুন প্রমোশন সাথে সাথে পেল, পাই আবার উনি এখনো পর্যন্ত কি করে চাকরি করেন। এটা আমার আসলে দুঃখজনক একটা বিষয় যে আপনারা যদি সাংবাদিক ভাই আপনারা যদি পাশে থাকেন তাহলে এইটা সত্য বিচার করে আমার হাজব্যান্ডের চাকরিটা ফেরত চাই, এটা আমি বলতে চাচ্ছি। আমার হাজব্যান্ড দেখেন পুলিশে চাকরি করছে, আমি দুটো বাচ্চা নিয়ে অনেক জীবনযাপন করছি, অনেক কষ্ট, ভাতের কষ্ট, সব কিছুর কষ্ট ভাই করছি। আমার বড় মেয়েটার লেখাপড়ার লাইফটাই জর্জরিত হয়ে গেছে, সে কি পারে দেখে সে চাকরি করে ঘ্রাণপন্থ চালাইছে, মানুষের ভিতর অনেক লজ্জিত, অনেক রকম বাজে বাজে কথা বলছে, চাকরি চলে গেছে, অনেক রকম প্রচলিত গ্রাম অঞ্চলের মানুষ অনেক বাজে বাজে কথাবার্তা বলে তার লাইফটা আসলে জর্জরিত। আমি এইগুলো কথার থেকে আমি তারা দিনের পর দিন শুধু চিল্লাই রাখছি ভাই, আমি অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট লাগে। আমি তাদেরকে বলতে চাই যে আপনি আসলে অনেক কষ্ট জীবনযাপন করতেছি, আমার দুটো বাচ্চার মুখের দিক থেকে আর আপনি যারা মিথ্যা প্রতিবেদন টিপ কপালে নিয়ে নিয়ে অনেক চেষ্টা চালাইছে, আমাদের বহিত গাড়ি চালাইছে আমার হাজব্যান্ড মামলা দেওয়ার জন্য, বহিত গাড়ির নাম ওদের 71 টেলিভিশন বারবার নিউজ দেখাইছে যে পুলিশ যে গাড়িটা চালাইছে এটা চুরাই ছিল, 4 বছর আগে চুরি হয়েছে, মান সম্মান কোথায় আছে বোঝেন যে একটা পুলিশ বহিত গাড়ি আমার। আমি দ্রুত কাগজটা তাড়াতাড়ি দিছি যে তখন আবার নিউজে দেখাইছে যে না আপনার বহিত গাড়ি, কিন্তু যেটা মান সম্মান চলে গেল চুরাই গাড়ি, তাহলে মান সম্মান কি কোটি টাকা দিল ভাই ফিরে আসবে? আমি বলতে চাই আপনাদের সবাইকে যে আমার স্বামীর চাকরিটা ফেরত চাই। আমি এই উৎপাতে আমার বাচ্চা যখন 25 দিন বাচ্চার বয়স তখন এই বাচ্চাটা নিয়ে আমি পথে বসতাম। আসলে নাটকষি হাসিনা ওর একটু দয়াও ছিল না যে আমার বাচ্চার মুখের দিক তাকায়, এটা মিথ্যা মিথ্যা অপবাদে আমার স্বামীর চাকরিটা খেয়ে দিল। আর আমি চাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ ভাই যে লতা সমাজদার 2 টাকা টিকির জন্য আমার লাইফটাই পথে বসাইতেছে, টিপটাই বড় হয়ে গেছে। হ্যাঁ আমার হাজবেন্ড মৃত্যুর ভয়ে মানুষ দাড়ি রাখে টুপি রাখে, এটা মুসলমানের দায়িত্ব ভাই, সবাই তো আর দাড়ি রাখে না। মানুষ যার আল্লাহর ভয় আছে, মৃত্যু বরণ করতে হবে, তার বয়স হয়ে গেছে, সে এখন দাঁড়িয়ে রাখবে, রোজা রাখবে, আল্লাহর মধ্যে থাকবে, এইটাই নিয়ম, সে চাকরি করবে। কিন্তু চাকরি করাকালীনই তো কেউ ধরেন কোনো দল করতে পারে না। হ্যাঁ তার দল বিএনপি করুক, যাই করুক, সেটা তার ফ্যামিলির বিষয়, কিন্তু এর জন্য তো তার চাকরি ভেরিফিকেশন করে তার চাকরি দেখছে যে সে তার ফ্যামিলি বিএনপি করে, তার জন্যই তার চাকরিটা আউট করে দিয়েছে ভাই। আমি বলতে চাই যে আমাদের ছোট বেবি, একদিকে সিজারের ব্যথা ছিল, একদিকে বাচ্চা, দুদিন কষ্ট ভাই। আসলে সাগর ভাইয়ের কথা ভুলার না, আপনাদের সাংবাদিক কিছু কিছু ভাই আছে আমাদের অনেক হেল্প করছে ভাই, আমি তাদেরকে জানাই যে তাদের আল্লাহ যেন অনেক অনেক ভালো রেখে আপনারা আবার পাশে আছেন। সাগর ভাই আমার অনেক বলে একটা মনের মধ্যে একটা ভাই, আমি দোয়া করি যে ভাই আপনাদের আল্লাহ অনেক ভালো রাখুক আর আপনারা আমাদের পাশে থাকবেন, থাকলে ইনশাল্লাহ আমরা পেরে দেবো। তারেক জিয়া তাকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তার কাজকাম অনেক অনেক ভালো, আমি অনেক খুশি যে সে প্রতিটা মানুষের পাশে দাঁড়ায়। আমি বলতে চাই যে আপনারা সবাই মিলে থেকে এই বিষয়টা নিয়ে একটু নতুন করে করেন যাতে আমার হাজব্যান্ড চাকরিটা ফেরত পায়। আল্লাহ তার সমাধানের বিচার চাই, তদন্ত লাখি কর্মকর্তা মিথ্যা প্রতিবেদন দিল কেন, আমি এর বিচার চাই। আপনাকে ধন্যবাদ।